হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি আলুর রুটি। আলু দিয়েও যে এত সুন্দর রুটি বানানো যায়, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়, আর বানানো তো ভীষণ সহজ। রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, আলুর রুটি বানানোর জন্য আলু তো অবশ্যই লাগবে। এখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তবে আলুর পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে আলু দুটোকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপরে আলু দুটোকে খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে। তো তার জন্য দেখো আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে দুটো আলুকে খুব সুন্দর করে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশও করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে গ্রেটার দিয়ে আলু দুটোকে যদি গ্রেট করা হয়, তাহলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম দলা দলা বা দানা দানা ভাব থাকবে না, রুটিগুলো বানাতে সুবিধা হবে। তো দুটো আলুকে দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিলাম। তো এখন এই আলুটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আলু দিয়ে যে এত সুন্দর রুটি বানানো যায়, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। তো গ্রেট করা আলুগুলোকে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে দেখো এখানে নিয়েছে একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ। দুধটাকে আগে থেকে গরম করে একটু ঠান্ডা করে রেখেছিলাম, তবে পুরোপুরি ঠান্ডা না, উষ্ণ গরম দুধ দিয়ে বানাতে হবে। তো তারপরে এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, তার সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো ড্রাই ইস্ট। একদমই সামান্য পরিমাণে ইস্টই দিতে হবে। তবে ইস্টটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অনেকেই কিন্তু ইস্টের গন্ধ পছন্দ করে না, সেক্ষেত্রে তোমরা ইস্টটাকে স্কিপও করতে পারো। তো আমি সামান্য পরিমাণে ড্রাই ইস্ট দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে দেখো দুধের সাথে মিশিয়ে নিলাম। দুধটা যেহেতু উষ্ণ গরম দুধ, খুব সহজে কিন্তু ইস্টটা দুধের সাথে মিশে যাবে। তো ইস্টটাকে দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দর করে সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, যার কারণে কিন্তু এই সেদ্ধ করা আলুর মধ্যে কোনো রকম দলা দলা ভাব বা দানা দানা ভাব নেই, যার কারণে রুটিগুলো বানাতেও কিন্তু সুবিধা হবে। তো এখন এই সেদ্ধ করা আলুর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেবো হাফ বাটি ময়দা, কারণ আজকের আলুর রুটিগুলো আমি আটা আর ময়দা মিশিয়ে বানাবো। তবে তোমরা চাইলে কিন্তু শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যে বাটি মেপে আমি হাফ বাটি ময়দা দিয়েছি, সেই বাটিরই হাফ বাটি দিয়ে দেবো রুটি করার আটা। যে আটা দিয়ে আমরা প্রতিদিন রুটি বানাই, সেই রুটি করার আটা দিয়ে দিলাম হাফ বাটি। সম পরিমাণে ময়দা সম পরিমাণে আটা মিশিয়ে আজকের আলু রুটিগুলো আমি বানাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো এখন এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে চেপে চেপে টেসে মেখে একটা টাইট ডো আমি বানিয়ে নেব। প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেরকম করে একটা আটার ডো মাখি, ঠিক সেরকম একটা ডো আমাদের মাখতে হবে। আর এই ডোটাকে যত ভালোভাবে চেপে চেপে ঠেসে মাখা হবে, আলুর এই রুটিগুলো ততটাই কিন্তু একদম বালিশের মতো ফুলবে আর একদম নরম তুলতুলে সফট তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বেশ কিছু সময় ধরে খুব ভালো করে চেপে চেপে ঠেসে দেখো একটা ডো আমি বানিয়ে নিলাম। তো এখন এই ডোটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো। আমি যেহেতু এর মধ্যে ইস্ট দিয়েছি, তাই 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর তোমরা যদি ইস্ট না দাও, সেক্ষেত্রে মাত্র 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট। তো এখন এই ডোটাকে আমি ধামাচাপা দিয়ে 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এর ফলে ইস্টটা খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়ে গিয়ে ডোটা ফুলে একদম ডবল হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। ডোটা দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে, আর ডোটা কিন্তু আগের থেকে আরও বেশি নরম হয়ে গেছে। এটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে হয়। তো 30 মিনিট পরে ঢাকনাটা তুলে ডোটাকে আরও একবার খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। আর ডোটা যেহেতু প্রচণ্ড নরম হয়ে গেছে, এর মধ্যে অল্প অল্প করে আটা অথবা ময়দা দিয়ে ডোটাকে আরেকটু টাইট করে মেখে নিতে হবে, এতে রুটিগুলো বেলে নিতে সুবিধা হবে। তো আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নেব। তো ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিলাম। আর এর মধ্যে যেহেতু ইস্ট দেওয়া আছে, আলু দেওয়া আছে, ডোটা প্রচণ্ড আঠালো হয়, একটু নরম করে মেখেছি, তাই হাতটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে হাতের মধ্যে একটু সাদা তেল লাগাতে হবে। তারপরে ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে কাটি, সেই রকম করে লেচিগুলোকে কেটে নেব। তারপরে দু হাতের তালুতে রেখে খুব ভালো করে একটু গোল করে নিতে হবে, এতে রুটিগুলো কিন্তু একদম গোল গোল তৈরি হবে। তো এখন আমি লেচিগুলোকে বেলে নেব। তার জন্য দেখো একটা বেলুন চাকি নিয়েছি, বেলুন চাকিতে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লেচিটাকে একটু কোট করে নিতে হবে। তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা রুটি আমি তৈরি করে নেব। তো বন্ধুগণ, সকালে ব্রেকফাস্টের জন্য হোক বা রাতে ডিনারের জন্য হোক, একঘেয়েমি রুটি না বানিয়ে যদি একটু ভিন্ন স্টাইলে ভিন্ন পদ্ধতিতে রুটিগুলোকে বানানো হয়, স্বাদেরও বদল হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এইভাবে যদি আলু দিয়ে রুটি বানানো হয়,
বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে ভীষণ মজা করে খেয়ে নেবে। বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আর এর মধ্যে যেহেতু একটু দুধ দিয়ে ডোটাকে বানানো, রুটিগুলো খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো একটা রুটি দেখো আমি বেলে নিলাম। তো এখন এই রুটিটাকে খুব সুন্দর করে সেঁকে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা রুটি সেঁকা প্যান আমি বসিয়ে দিলাম। প্যানটা একটু গরম হয়ে গেলে একটা করে রুটি দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে রুটিটাকে একটু হালকা করে সেঁকে নেব। তো তারপরে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে এইভাবে একটু আলতু হাতে চেপে চেপে রুটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকতে সেঁকতেই দেখবে রুটিগুলো একদম বালিশের মতো ফুলতে শুরু করবে। কত সুন্দর দেখো রুটিগুলো ফুলতে শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি একদম বালিশের মতো ফুলবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে ভিন্ন স্বাদের একটা রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার হলেও তোমরা রুটি বানিয়ে খেয়ে দেখতে পারো। ইস্টি দিতে হবে সেরকম কোনো ব্যাপার না, চাইলে কিন্তু তোমরা ইস্টটাকে স্কিপও করতে পারো। ইস্টি ছাড়াও কিন্তু রুটিগুলো এরকম একদম বালিশের মতো ফুলবে। এপিট ওপিট উল্টে পাল্টে রুটিটাকে একটু হালকা করে সেঁকে নিতে হবে। একটা রুটি দেখো সেঁকে নিয়েছে আর কত সুন্দর দেখো ফুলেছে। তোমরা চাইলে কিন্তু এইভাবে তাওয়াতেও রুটিগুলোকে সেঁকে নিতে পারো, আবার চাইলে কিন্তু নেটের উপরেও সেঁকে নিতে পারো, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো খুব সুন্দর করে একটা রুটি আমি সেঁকে নিয়েছি। ঠিক একই রকমভাবে আরও একটা রুটি আমি তোমাদের তৈরি করে দেখাবো। এইভাবে একটা করে লেচি দু হাতের তালুতে রেখে প্রথমে একটু গোল করে নিতে হবে। তারপরে ময়দা অথবা আটার মধ্যে এপিট ওপিট উল্টে পাল্টে লেচিটাকে একটু কোট করে নিয়ে তারপরে খুব সুন্দর করে বেলে নিতে হবে। প্রতিদিন আমরা যেরকম করে রুটি বানাই ঠিক সেরকম সাইজের একটা রুটি দেখো বেলে নিলাম। তো তারপরে রুটিটাকে সেঁকে নিতে হবে। তার জন্য রুটিটাকে তাওয়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে রুটিটাকে একটু হালকা করে সেঁকে নিতে হবে। রুটিটাকে একটু হালকা করে সেঁকে নেওয়ার পরে তাওয়াটাকে আমি অন্য ওভেনে বসিয়ে দেবো। তারপরে রুটিটাকে আমি নেটের মধ্যে এইভাবে ভেজে নেব। অনেকেই কিন্তু এইভাবে নেটের উপরে রেখে কিন্তু রুটি সেঁকে, এতে রুটিগুলো কিন্তু একদম বলের মতো ফুলতে শুরু করে। তো এইভাবে নেটের উপরে রেখে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে এইভাবে একটু হালকা হাতে চাপলেই দেখবে রুটিগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে। কত সুন্দর দেখো রুটিগুলো একদম বলের মতো ফুলে উঠেছে। তোমরা চাইলে কিন্তু তাওয়াতেও ভাজতে পারো, আবার চাইলে কিন্তু এইভাবে নেটের উপরে রেখেও কিন্তু রুটিগুলোকে সেঁকে নিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে প্রত্যেকটা রুটি এইভাবে আমি সেঁকে নেব। একে একে বেশ অনেকগুলো রুটি সেঁকে দেখো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। তো একটি আলুর রুটি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে রুটিগুলো কতটা নরম তুলতুলে সফট তৈরি হয়। এই রুটিগুলো যেহেতু দুধ আর আলু দিয়ে তৈরি, খেতে এমনিতেই টেস্টি হয়। তবে এই রুটিগুলো তোমরা ধনেপাতার চাটনি, টমেটো সস, কষা মাংস যে কোনো সবজি দিয়ে খেতে পারো, যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের এই আলুর রুটি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের এই আলু রুটিগুলো আমি তরকা ডাল দিয়ে সার্ভ করলাম। তরকা ডালের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও এইভাবে আলু রুটি বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।